সোমবারই নবান্ন থেকে রাজ্যে বেআইনি জমি দখল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনি পুকুর ভরাট নিয়েও একাধিকবার সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ যে অমূলক নয় তারই প্রমাণ মিলল পানিহাটিতে। পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলায় পুকুর ভরাটের অভিযোগ উঠতেই কড়া ব্যবস্থা পানিহাটির কাউন্সিলরের। একটা ঝিল ভরাট হচ্ছিল, সেখানেও আমি গেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আজকেও এসেছি, প্রতিবাদ হয়েছে। প্রাক্তন মণ্ডলীর সভাপতি রয়েছেন মলয় চক্রবর্তী, যিনি এখন জেলার সহসভাপতি রয়েছেন। তার বাড়ির সামনে তার প্রত্যক্ষ মদতেই এই দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস যাবৎ এই পুকুর ভরাটের কাজ চলছে। ভরাট করা পুকুর শালি জমি বলেই দাবি জমির মালিকদের। উনি বলছেন পুকুর, কিন্তু এটা পুকুর না, শালি জমি বলেছে। আবার ভরাট করেছি, ভরাট করে যে যার মতো পজিশন নিয়ে নেবে। এটা তো মিথ্যে অভিযোগ। এটা আমাদের সেই 81 সালের জমি, শালি জমি রেকর্ডে আমার বাবার পৈতৃক সম্পদ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। জমি মালিককে শাসালেন কাউন্সিলর। আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো, দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না। পুকুর ভরাটে মদত দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। না, আমার এখানে তো অনেক প্রতিবেশী আছে, তো প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকতেই পারে। বলে তার হাড়ির খবর জানার আমার তো কোনো ব্যাপার নাই। পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা, পানিহাটি।